আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় রাত এশার নামাজের পরে লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে। ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে শুনছ। আমাদের এই শহরে কুফানগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত। তিনি প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। প্রত্যেক রাত্রে সে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে। এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, আর কিয়ামতের ময়দানে আমিও জিজ্ঞাসিত হয়ে যাব। আল্লাহর দরবারে কি জবাব দেব আমি? এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে সাথে মসজিদে চলে গেলেন। সারা রাত্র ভরে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব, আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। এবার চিন্তা করেন, হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করতেন, যার কারণে উনি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয় এত পরিমাণে থাকার জন্যে উনি 100 বারের মতো আল্লাহর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। 100 বারের মতো আল্লাহ তার স্বপ্নে দেখা দিলেন। ওই মক্কাতে মদিনাতে আর একজন ইমাম আছে, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। 4 জন ইমামের নাম আমি মসজিদে নববীর মাঝখানে সুন্দর করে সাহাবায়ে কেরামের নামের পরে লেখা দেখছি। এইভাবে লেখা, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। একবার জোরে বলবেন কি মারহাবা। 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই। মদিনার সীমানা জাহাদ, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, ওয়াদিউল মুবারাক আছে ইউনিভার্সিটির পাশেই একটা উপত্যকা। নবী বলতেন ওয়াদিউল মুবারাক, মুবারকময় উপত্যকায়। এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন। উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইতো, বৃষ্টিতে পানি পড়তো, এই পানি সাহাবীরা নিতেন। মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে। বরকতময় মুবারকময় জায়গা আমরা থাকবো। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা। এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে যে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করব, আমি জুতা পায়ে দিব, আমার জীবন চলে যাবে। আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দেয়, জিব্রাইল, প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি, 2 নম্বর, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইল, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। বলে, হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে,
ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছেন, তিনি 60 কোটি টাকা দেওয়া জমি কিনবে বায়না করে গেল। আমার বলতেছে হুজুর লোকটার চিনেন নি? আমি বললাম না, ওনার সাথে পরিচয় নাই। তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জামি, বিরাট সুন্দর লেবাস, দেখলে মনে হবে বিরাট বড় সাইকুল হাদিস। হ্যাঁ, লেবাস দেখলে মনে হবে সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল হাদিস মনে হবে। লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সোরা, আন্তর্জাতিক সোরা। 60 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে আসছে। আমার বললো হুজুর আপনি কি চিনলেন? আমি বললাম না, চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000 ধরলাম, কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে? হ্যাঁ, কি কথা কর না কা হাজিরিন, নবীজি বলতেছে উম্মত 2 নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন। একটা দানা বেশিও আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কমও আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহর। এই জন্য কোনো মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোনো মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। 3 নম্বর আল্লাহ রসুল বলতেছেন উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে, এটা আমার আল্লাহ তার আমলনামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বললেন আমার উম্মত এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত 3টা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো তাহলে আমি আল্লাহর রসুল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি 3টা গ্যারান্টি আমারে দাও। 1 নম্বর চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও, 2 নম্বর জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও, 3 নম্বর গুপ্তঙ্গের গ্যারান্টি যদি আমারে দাও, আমি নবী তোমারে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? হ্যাঁ জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর চোখের গ্যারান্টি, 2 নম্বর জিহ্বার গ্যারান্টি, 3 নম্বর গুপ্তঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তোমার আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই 3টা গ্যারান্টি তুমি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহ নবীজি বললেন উম্মত 3 নম্বর আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে লিখে দেওয়া হয়। 4র্থ নম্বর সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। ভালো করে বুঝে যান বাবাজি, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে। সেদিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান। আমার ফরিদপুরে কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন, তারা সুন্দর পোশাক আশাক পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ওই মতবাদে ঢুকিয়ে ফেলতেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আহা, বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে। হাসতে হাসতে মুসলমানের ইমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায়, সর্বনাশ। আল্লাহ রসুল বললেন আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামী। আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায়। বাজানো নবীর এশক, ওই যে আমি আগে বলছিলাম এশকে রসুল, এটা ভাগ্য লাগে, সবার কপালে আল্লাহ লেখে না, ঠিক কিনা? এশকে রসুল নসিব লাগে, কপাল লাগে, সবার নসিব আল্লাহ লিখে না। পূর্ব জামানাতে বনী ইসরাইলের এক বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার 500 বছর হায়াত দাও। তা আল্লাহ বললেন, তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবা? বলে, রব্বুল আলামিন এই 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব, 500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমার খুশি করব। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, 500 বছর তোমাকে হায়াত দিলাম। লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো। 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মউত দিবেন, এবং সেজদা হালতেই আপনি আমার কবর দিবেন, এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমারে উঠাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন, কারণ কি? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা কোন কারণ তুমি বলো। বান্দা বলতেছি, ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয়, আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে, রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম, সেটার জন্য কি ক্ষমা হয় নাই? আমি যে 500 বছর ইবাদত করছি, তো হেতা কু 500 বছর ধরে একটানা বাড়িঘর সংসার জমি জমা দুনিয়াদারি ছাইরে আমি যে জঙ্গলে যে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে 500 বছর কাটাই দিলাম, তো সেটা কো? আল্লাহ বললেন, দেখবা? একটু দেখতে চাই। বলে, আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করেন না? তো কিসের জন্য ক্ষমা করছেন? আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব আপনি বলে দেন, হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তাহা গেল কই? আল্লাহ বলেন, তুমি দেখবা? বলে, হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তারে ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন। তাও কাছে কত জানেননি? 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকায় গেল, কলিজা একেবারে শুকায় গেল। যদি কোনোদিন হজে যান, আপনাদেরকে বুঝাইতেছি পানির তৃষ্ণা কি জিনিস। এই বছর যারা হজে গেছে তারা বুঝছে গরম কি। আমি এই বছর প্রচন্ড গরমে হজে ছিলাম। আমার সামনেই আমার তাঁবুর পাশে এক মিশু মেয়ে মারা গেল।
আর একজন একবারে মুমূর্ষ পড়ে রয়েছে আরাফাতের মাঠ। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে সে মারা গেল হিট স্ট্রোকে। এক মিশরি হাজি, পাশে আর একজন ছিল, সে মুমূর্ষ। এত গরম আরাফাতের মাঠ। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের টাইমে আরাফা থেকে বের হতে হয়। আরাফা থেকে বের হয়ে মুজদালিফায় আসা লাগে। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করতে হয়। আরাফা থেকে হেঁটে হেঁটে আদম এবং মা হাওয়া দুইজন মুজদালিফায় আসছিলেন। রাত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে, রাত হয়ে গেছে, আসো দুইজন মুজদালিফায় বিশ্রাম করি। দুইজন যে মুজদালিফায় বিশ্রাম করছিলেন, এই জন্য হাজিদেরকে মুজদালিফায় যায় কিছু সময় বিশ্রাম করা লাগে। এশা আর মাগরিব এক জামাতে এখানে আদায় করতে হয়। কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজিরা আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে মিনার পাশ দিয়ে এসে তারা জমারাত শয়তানরে যেখানে পাথর মারা হয়েছিল ওইখানে ছোট শয়তানরে পাথর মারিয়া তারপরে মক্কায় আসেন। মক্কায় আসিয়া ফরজ তাওয়াফ করিয়া সাই করিয়া যদি কেউ আবার মক্কায় যাইতে চায় তো 30 কিলো রাস্তা হয়ে যাবে। পায়ে হাঁটতে হাঁটতে জান শেষ হয়ে যায়। প্রচণ্ড গরমে জিহ্বা শুকায় যায়, কলিজা শুকায় আসে। পানি পান না করলে জান শেষ। একটার পর একটা পানি চলে, একটার পর একটা পানি চলে। 10 মিনিট পর পর পানি খেতে হয়, 5 মিনিট পর পর পানি খাওয়া লাগে। এমন তৃষ্ণা লাগে মনে হয় কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে। কলিজা পর্যন্ত একবারে শুকায় যায়, জিহ্বাগুলি শুকায় যায়, গলাগুলি শুকায় আসে, ভিতর থেকে একবারে শুকায় যায়। পানির এমন তৃষ্ণা ছটফট ছটফট শুরু হয়ে যায়। পানির কঠিন বড় তৃষ্ণা লাগে ওই সময়। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, জাহান্নামের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দার কলিজা একবার শুকায় গেল, পানির তৃষ্ণায় সে পাগল পারা হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা, এক পেয়ালা পানি নিয়ে মানবের শুরুতে তুমি হাসরের পাশে এক পাশে দাঁড়ায় থাকো, দেখো আমার বান্দা কি করে। সারা অঞ্চল ভরে তন্ন তন্ন করে পানি পায় না, দৌড়ে আসছে, আমাকে পানি দিবেন? হ্যাঁ দিব। পানি দেন, আমার কলিজা একবারে শুকাই গেছে, পানি দিতে পারি, বিনিময় দাও, যা আছে তাই দাও। বলে আমার 500 বছরের আমল আছে, 500 বছরের আমল আমাকে দিয়ে দাও, তুমি পানি নিয়ে যাও। 500 বছরের আমল দিক। পেয়ালার পানি খাইয়া কলিজা যখন ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিছে, বান্দা বুঝছো নি, তুমি বান্দা 500 বছরের ইবাদত এক পেয়ালা পানির বিনিময়ে বিক্রি করে দিলা রে বান্দা। দুনিয়াতে 500 বছর ধরে আমি তোমার কত পানি খাওয়াইছি বান্দারে, কত রিজিক তোমারে দিছি, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিছি, সূর্যের আলো দিছি, জমিনে ফসল দিয়েছি, গাছে ফল দিয়েছি, নদীতে পানি দিয়েছি, নদীর ভিতরে মাছ দিয়েছি, কত রকমের রিজিক আমি তোমারে খাওয়াইছি, কোনোটার হিসাব আজকে লাগবে না। তুমি এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলাম। আমার বান্দা 500 বছর ধরে তুমি যে পানি পান করছো তার এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। যদি হাসরের মাঠে আল্লাহ রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। কবরের জিন্দেগিতে যদি রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। জিন্দেগির বুজুর্গি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা নাই যদি আল্লাহ খুশি না হয়। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর রসুলকে আপনাকে খুশি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রসুল খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ খুশি হবে না। এজন্য আমরা আপনাদেরকে আল্লাহর নবীর দিকে, গোলামির দিকে ধাক্কাই দিয়ে দিই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেছে শেষ। আনোয়ার আর মুসলমান নাজাত পাওয়ার জন্যে আল্লাহর দয়া ছাড়া সম্ভব না।
জিব্রাইলকে আল্লাহ বলে দেন, জিব্রাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। তবে হ্যাঁ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের আমল করে তারপরে কবরে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা জান্নাতি তাদেরকে দুনিয়াতে নবীর কদমের গোলাম বানায় আল্লাহ কবরে নিয়ে যায়। চলে যেতেই হবে, পৃথিবী ছেড়ে থাকার কোনো রাস্তা নাই। হাজিরিন, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। যেহেতু যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, অতএব দুনিয়ার থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে আল্লাহর নবীর কদম মোবারকের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনোয়ারার মুসলমান, কবর বড় কাছে, কবর বড় কাছে, কিন্তু দেখেন কত মানুষ কবরে চলে গেল। এখানে 100 বছরের কোনো মুরব্বী বাসা নাই, আছে? 100 বছরের কেউ নাই। তার অর্থ হলো এই 100 বছর আগে এই দেশে যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় কেউ নাই। 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বংশের কথা মনে থাকবে না, সন্তান হয়তো পাশে যাবে, নাতি নাতকুরা আর স্মরণে রাখবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চরম বাস্তবতা থেকে বলছি, যে স্ত্রীর একটু হাসির জন্য আপনি অন্যায় করবেন, সেই বিবিও আপনাকে ভুলে যাবে। যেই সন্তানের সুখের জন্য আনোয়ারাবাসী আপনি অন্যায় করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে। একটু বলে দিয়ে যায়, দিন শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে রাস্তার হাঁটার নামই দিন না। সুন্নত শুধু ফরিদ হিসাবের মতো লম্বা 12 হাতের পাগড়ি, 11 হাতের পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত না। সুন্নত আসল কোনটা বলে দিয়ে যায় আজ আপনাকে। ভালো করে শুনে রাখবেন, 40 বছরে আল্লাহর নবী, রহমতের নবী একটা মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, ফায়সা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, অন্যায়ভাবে কাউকে মারেন নাই, কারো জমি দখল করেন নাই, আমানতের খেয়ানত কখনো করেন নাই, অন্যের সম্পদ তিনি ডাইন বাম করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, কোনোদিন অন্যায় বিচার নবী করেন নাই। আহা, রহমতের নবীর 63 বছরের জীবনে কোনোদিন আপনি দেখবেন না আল্লাহর নবী কখনো অন্যায় বিচার করেছেন। কিন্তু বড় আফসোস আজ আমাদের, আমরা নামাজও পড়ি কিন্তু টাকা হারাম, আমরা রোজা রাখি কিন্তু খাবার হারাম, আমরা হজও করি কিন্তু টাকা দুর্নীতির টাকা, আমরা যাকাত দিলাম সুদের টাকা। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, কথাটা চরম সত্য। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনার বন্ধু খুব মনোযোগ দিবেন, স্ত্রীর জন্য আপনি যদি হারাম উপার্জন করেন, ওই স্ত্রী আপনার আপন হবে না, কাজে লাগবে না এক মুহূর্ত না। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আজকের মাহফিল আল্লাহর জিকির। মাহফিল কার জিকির? ও তো বেদাত কয়, সে তো বেদাত বলতেছে। তো বইলে কি করবেন? বেহেশত পাবেন? তো বইলে কি করবেন? কবরের প্রশ্নের জবাব দিবেন? তো বইলে কি করবেন? আমার জাহান্নামে পাঠাইতে পারবেন? সে তো আমার বেদাতি বানাইছে। কোরআন বলতেছে আন যিকিরিল্লাহ। হাবিব উম্মতকে বলে দেন, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তারা যেন আমার জিকির থেকে গাফেল না হয়। এই মাহফিল কার জিকির? এখানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কার জিকির হচ্ছে বলেন? আল্লাহর। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির,
ওয়াজ নসিহত আল্লাহর জিকির, নফল নামাজ আল্লাহর জিকির, ফরজ নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, দলবদ্ধভাবে আল্লাহর জিকির, দুরুদ আল্লাহর জিকির, মাহফিল আল্লাহর জিকির, মোনাজাত আল্লাহর জিকির। যারা বেদাত করে চিল্লাইলো, ওরা ওদের কাজ আঞ্জাম দিয়েছে একটা, তারা শয়তানের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাজ আঞ্জাম দিতে পারে না। কিসের কাজ আঞ্জাম দিছে? শয়তানেরটা দিছে, আল্লাহরটা দিতে পারে না। শয়তানকে খুশি করছে। তার একটা কথার কারণে যদি একজন মুসলমান এখান থেকে মাহরুম থাকে, আন যিকরিল্লাহ, সে আল্লাহর জিকির থেকে মাহরুম থাকলো। আহা, কি হতভাগ আছে। কোরআন বলতেছে, হুজুর উম্মতকে জানান, সম্পদ সন্তানের মোহে যেন আমার বান্দারা আমি আল্লাহ জিকির থেকে মাহরুম না হয়। যদি হয়, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটা ঘটনা শোনাবো, তারপরে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। পৃথিবী বিখ্যাত একজন বড় মুজাদ্দিদ ছিলেন, ইসলামের সর্বপ্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের পঞ্চমতম খলিফা। খোলাফায়ে রাশিদিনের অনুকূলে ওই সিস্টেমে তিনি রাজ্য চালাইছিলেন 2 বছর। মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। উমাইয়াদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ একজন খলিফা। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। একদিন তিনি বাইতুল মালে গেলেন, খুব মনোযোগ দিবেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ছোট্ট সন্তান ছেলেটাকে নিয়ে গেলেন, স্ত্রী ফাতেমাও তার সঙ্গে গেল। বাইতুল মালে অনেক ফল আসছে। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক। তখনকার দিনে এই সিস্টেম ছিল না। চাল আসতো, ডাল আসতো, তেল আসতো, লবণ আসতো, বিভিন্ন পণ্য সামগ্রী বাইতুল মালে জমা হতো, ট্যাক্স আসতো, এবং বিভিন্ন দেশ থেকে জিজিয়া কর আসতো। এগুলি সব বাইতুল মালে জমা হতো। তো কিছু ফল আসছে বাইতুল মালে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, ও ঘুরতেছে, দৌড়াচ্ছে, বাচ্চা মানুষ। দৌড়াইয়া ওই যে ফল রাখা, আপেল রাখা, দৌড়াই যে বাচ্চাটা আপেলে হাত দিয়ে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হাতটা চেপে ধরে বাচ্চার হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন এবং বাচ্চার মুখের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরলেন। মুখের মধ্যে চাপ দিলে বাচ্চা হা করে ফেলছে, ছোট মানুষ। তিনি আরেকটা আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে নিয়ে আসলেন। ইসলাম কি আপনি বুঝে যাবেন আজ? শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামে ইসলাম না, আপনাকে দিন বুঝে যেতে হবে। আপেলটা আস্তে করে মুখের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। ফাতেমা দৌড়ে আসছে, ওনার স্ত্রী বলতেছে, স্বামী বাচ্চাটা তো বুঝে না, ওর এইভাবে কষ্ট না দিলেও তো পারতেন, ও ছোট মানুষ, কান্না করতেছে, আপনি তার আপেল দিলেই বা কি হতো, ও একটু আপেল খেয়ে ফেললে বা কি হতো। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেখো, বিবি এই আপেলটা যদি আমার এই ছেলেটা এখন খেয়ে ফেলে দেয়, এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাঁদুক, এই কষ্টটা আমার বেশি না, আমার ছেলের কষ্টও বেশি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কষ্টের চাইতে দুনিয়ার কষ্টটা নগণ্য, সামান্য। আজকে কষ্ট করে যাই রে বিবি, কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে
তলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কন না কেন? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আকীদায় সাহাবীরা ঘুমিয়ে গেছেন, তাবিঈন ঘুমিয়েছেন, তাবেঈন ঘুমিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলফে সালিহিন, আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা আখিয়ার আবদাল ওলি গাউস কুতুব মুজাদ্দেদ ঘুমিয়ে গেছেন। এই আকীদায় যদি না ঘুমান, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ঈমান ঈমান ঈমান। এই আকীদায় যদি আপনি না ঘুমান তো কিয়ামতের ময়দানে ওয়া তাসওয়াদ্দু উজুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, mahshরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তোর চেহারা মলিন কেন? আজ মলিন চেহারা নিয়ে কেন বসে আছো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছিলা, ঈমান আনার পরে তোমরা নাফরমান হইছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই নাফরমানির কারণে আজকে আযাব ভোগ করো, জাহান্নামে চলে যা বান্দা। আমি রবের দরবারে তোমার আর কোনো জায়গা নাই। ঈমান ঈমান ঈমান। দুইটা জিনিস কবরে নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আনোয়ারাবাসী, দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। সময় আমাদের কম, সময় আমাদের কম, জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বলছিলাম আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কবরে চলে গেছে 100 বছর আগে যারা, আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে। দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই। তার আগের যিনি দাদার বাবা ছিলেন তার কবর হারিয়ে গেছে। তার আগে যিনি ছিলেন তার কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার হাজার কেউ নাই। একদিন আমাদের আসবে, আমরাও কবরে হারিয়ে যাব। সন্তান যদি নেককার হয়, কবরের পাশে মাঝে মধ্যে যাবে, হাত বাড়াবে, অথবা নামাজে হাত ধরে স্মরণে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি সন্তান নাফরমান হয় তাহলে সে তো ভুলেই যাবে, মনে রাখবে না। সন্তানের পালা শেষ, নাতির পালা আসবে। নাতিরা তো দাদা নানার খবরই রাখবে না। যদি মনে পড়ে তাহলে কবরের পাশে যেতে পারে, নতুবা মনেই নাই। বছর গেল, মাস গেল, বছর গেল, কোনো খবর নাই। ঈদের দিন হয়তো কোনো রকম কবর একটু জিয়ারত করে, অথবা বছরেই তো দোয়া করে না। না, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান প্রত্যেক নামাজের পরে যেন ওরা দোয়া করে। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন বলেন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? যেই ছেলে দোয়া মানে না, ও দোয়া করে কোন সময়? যে দোয়া মানেই না সে দোয়া করে কখন? স্বপ্নে কলা খাইলে কি পেট ভরে? স্বপ্নে কমলা খাইলে কি পুষ্টি হয়? স্বপ্নে খাবার খাইলে কি বাজান শরীর গঠন হয়? স্বপ্নে যেমন খাইলে শরীর গঠন হয় না। হাত তোলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বাবা মার জন্য দোয়া না করলেও কাজ হয় না, ঠিক কিনা? দোয়া করতে হবে, দোয়া মানতে হবে। যারা দোয়া মানে না ওরা এক প্রকারের বেদাতি। আমরা বেদাতি না বাজান, ওরাই অরিজিনাল বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমাদের ফরিদপুরের ভাষায় উচিত কথায় মহই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাইল ভাতে কুটুম। কুটুম চিনেন আপনারা?
আত্মীয় বেজার, ডাল ভাত দিলে আত্মীয় বেজার হয়ে যায়, গরম ভাত দিলে দেখবেন বিলাই কান্দে, খালি বিলাই লাফালাফি করবে, আপনার বিরাট ধমকাবে, খেললে কিন্তু সেটা গরম খাইতে পারতেছি না। গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে আত্মীয় বেজার। উচিত কথা বললে মাই বেজার হয়। ভাইজান আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এই জন্য বলতেছি, যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বরে আমল। দুইটা জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে সাকসেস। আর যদি যেতে না পারেন তাহলে আপনার আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। যদি যান তাহলে আল্লাহ আপনার জন্য একটা জায়গা নির্বাচন করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে, তোমার জন্য একটা জান্নাত বানাইছি, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তুমি জান্নাতে থাকবা? দুনিয়াতে আমরা কেউ 100 বছর, কেউ 90, কেউ 80, 70। যদি 40 বছর পার হওয়ার পরে ধীরে ধীরে চোখের পাওয়ার কমতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, রক্তের তেজ কমতে থাকে, আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমতে থাকে, কানের শ্রবণ শক্তি কমতে থাকে, জিহ্বার পাওয়ার কমতে থাকে, শরীরের ভিতরে নানান রোগ আসতে থাকে, একটার পর একটা রোগ আসে, রোগ রোগ রোগ। বন্ধু, 70-80 বছর হয়ে গেলে তখন জীবন আর জীবন কয় না। ছেলে পছন্দ করে না, নাতি নাতকুর পছন্দ করে না, বৌমার কাছে ভালো লাগে না। বৌমা কই বুড়া বারবার ঘ্যান 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 করে। বুড়া 70-80 বছর হয়ে গেছে, মরেও না। আর যদি একবার ঘরে ভিতরে বাথরুম পায়খানা পেশাব করে দেন তাহলে আর আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে গেলেন। আর যদি একবার কামাই রুজি আপনার বন্ধ হয়ে যায় তো ছেলেও পছন্দ করতে চায় না, মেয়েরাও পছন্দ করতে চায় না, বেটার বউরা তো পছন্দ করবারই চায় না। তখন জিন্দিগিতে অনেক বৃদ্ধ মানুষ মনে মনে বলে, আল্লাহ এই জীবনের চাইতে তুমি আমার উঠায় নিয়ে চলে যাও। আর যদি কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তার জীবন জেলখানা হয়ে যায়, ওই জীবনের চাইতে কবরে চলে যাওয়া বলো। মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পরে দেখবেন কত বৃদ্ধ, কত মা বৃদ্ধাশ্রমে সন্তান আছে। একদিন বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকারে দেখলাম এক মুরব্বি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আমার 4টা সন্তান। একদিন আমার সংসার ছিল, আমার ছোট্ট সংসারে 4টা সন্তানের জায়গা হয়েছে, আজকে 4 সন্তানের 4টা সংসার হয়েছে। আমার মতো একজন বৃদ্ধ মানুষের 4 সংসারে আমার জায়গা হয় না। এর চেয়ে দুঃখ পৃথিবীতে কিছু হতেই পারে। 40 বছরে কোরআন শরীফ নাজিল হলো নবীজির উপরে। 40 বছরের জীবনে কোনদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা কোনদিন বলেন নাই। 40 পরে কোনদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবনে আমার নবীজি কোনদিন এক চুল পরিমাণ কারো আমানত নষ্ট করেন না। এই সূত্র ধরে তামাম দুনিয়াতে একটা মানুষ তালাশ করেন। সারা জীবনে আল্লাহর নবী কোনদিন কোন নারীর দিকে তিনি লোলুপ দৃষ্টিতে, বেগানা নারীর দিকে বাঁকা নজরে কোনদিন একটা সেকেন্ডের জন্য তাকান নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করেন, এইরকম একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। নবী নিজেই তার প্রমাণ। আজকে ভারতের একজন ধর্মগুরু তিনি আমারও নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললেন। শুনে রাখবেন, আমার রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে প্রত্যেকের জন্মের ভিতরে ভেজাল আছে। কোনো সন্দেহ? আল্লাহর নবীকে ভালোবেসে জীবন দিয়েছিলেন ইলমুদ্দিন। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তৎকালীন সময় একজন লেখক ভারতের বই লেখলো, রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বইয়ের ভিতরে আমার রসুলের চরিত্র নিয়ে বাজে 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 শব্দ ব্যবহার করলো। সারা ভারত উপমহাদেশের মুসলমান সবাই তেজে উঠলেন। হতে পারে না আমার রসুলের জীবনী নিয়ে এমন বাজে বক্তব্য লেখনি।
তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু তখন চলতেছিল ব্রিটিশ আমল, ব্রিটিশদের নীতি মুক্ত মনা। তারা বলেন যে যাই বলুক যাই করুক কোনো বাধা হবে না, ধর্ম যার যার মতো সেটাই করবে। কিন্তু কেউ কারো ধর্মে যদি কটাক্ষ করে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা ছিল তাদের নীতি। মুসলমান খেপে পড়ল, শাস্তি তার হয় না। ইলমুদ্দিন নামক একজন কাঠ মিস্ত্রি কোন রকম জুগালি দিয়ে তার জীবন চলতো, দিন আনতো দিন খাইতো, কাজ হলে ভাত পেত, কাজ না হলে না খেয়ে থাকতো। এই যুবকের কলিজার ভিতরে রসুলের প্রেম দাও দাও করে উঠল। ইলমুদ্দিন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কিছু বেতন পাওয়ার পরে একটা ছোট্ট ছুরি কিনলেন, দুপাশ ধারালো ছুরি। চিন্তা একটা, হয় আমি বাঁচবো না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো না হয় ও মরবে। আমার রসুলের সামনে এমন বাজে শব্দ মেনে নিতে পারবো না, ওকে হত্যা আমি করেই ফেলবো। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। হাজরাতে ইলমুদ্দিন রওনা হয়ে গেল। পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লি পর্যন্ত আসছে সে অনেক কষ্টে। খোঁজ নিয়ে জানলো সেই লোকটা কোথায়। আদালতে বসা ছিল লোকটা, রায় হবে। ইলমুদ্দিন চিন্তা করলো ব্রিটিশ আদালত তোর বিরুদ্ধে রায় দিবে না। পাশে পাশে যে বসলো, চিন্তা করলো আজকেই তাকে শেষ করে দেওয়া হবে। এই আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন তাকে হত্যা করে ফেলল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের আজকে জীবন দেওয়া লক্ষ লক্ষ উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। ওরা যদি মনে করে রাসূলের সম্পর্কে বাজে কথা বলে নিস্তার পেয়ে যাবে, মুসলমান চুপ থাকার জাতি না, মুসলমান জীবন দেওয়ার জাতি, জিহাদ করার জাতি। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল ব্রিটিশ পুলিশ। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবাল লিখেছিলেন মগজ কোরআন রূহে ঈমা জান দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। হযরতে ইলমুদ্দিন বিচারক আইনজীবীকে বলে দিলেন, আইনজীবী চলে যান, যেই নবীর প্রেমের মালা গলায় দিয়েছি, মৃত্যু হবে ফাঁসি হবে কোনো চিন্তিত আমি না। বাঁচার জন্য তাকে হত্যা করি নাই। আমি জানি তাকে হত্যা করার পরে আমার ফাঁসি হবে। আমি রসুলের প্রেমের মালা গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিতে প্রস্তুত আছি। কে ওফা তূনে মুহাম্মদ সে तू हम तेरे है ये जा चिज ही किया लौह कलम तेरे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमा हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि वा কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা
কালেমাতে আসিফ মান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। হযরত ইলমুদ্দিন আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন আপনি কি বুঝে হত্যা করেছেন? ইলমুদ্দিন বলল, হ্যাঁ, আমি ইচ্ছা করি সুস্থ হালতে আমি তাকে আমি হত্যা করে দিয়েছি। যে আমার রসুলের নামে কুৎসা রটনা করতে পারে, আমি তাকে দুনিয়াতে রাখতে পারি না, তাকে হত্যা করে ফেলেছি। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আজ ইলমুদ্দিনের ফাঁসি হবে, যে ইলমুদ্দিন রসুলের পক্ষে প্রতিশোধ নিলেন। আজ ইলমুদ্দিনের রায় হয়ে গেল ফাঁসির। ফাঁসির রশি উঠবে ইলমুদ্দিন, বিচারক সহ সবাই ফাঁসির মঞ্চে গেলেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার কি বিন্দু মাত্র ভয় করে না? ইলমুদ্দিন বলতেছে, বিচারক কিসের ভয় আমি করব? গত রাত্রি যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, কিছু সময় পরেই আমি তার সাথে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হয়ে যাব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন বলতেছে, বিচারক গত রাত্রিবেলা আমি যার সাথে সাক্ষাৎ করেছি, যিনি আমাকে দিদার দিয়ে গেছেন, আজ জান্নাতে আমি তার সাথে মিলিত হব একসঙ্গে। আমি হাসব না তো কাঁদব নাকি? আমি সেই খুশিতে হাসতেছি। কিছু সময় পরে আমার এই রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হব। আহা, হয় না? আরো জোরে বলেন। রসুল আসে না নাই? হ্যাঁ না, হয় না? আরো জোরে বলেন, আসে না নাই? উম্মতের সাথে দেখা দেয় কি দেয় না? কথা বলে কি বলে না? নবীর জায়গায় নবী আছে অন্ধ, কানা, চোখের জায়গায় চোখ নাই। আমার রসুলের জায়গায় রসুল আছে। উম্মতের বাগানে নবী খোঁজ খবর নিয়ে রাখেন, উম্মতের কার সাথে নবী খোঁজ খবর নেন। উম্মত কেমন আছে নবীর দরবারে খবর হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুবই মনোযোগ দিবেন। রসুলের ইশকে এরকম যুগে 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 আশিকরা জীবন দিয়ে জীবনকে ধন্য করলো। একজনে ইলমুদ্দিন, কোন মাদ্রাসার মুহতামিম না, শাইখুল হাদিস না, প্রিন্সিপাল না, অধ্যক্ষ উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এগুলি কিছুই না, প্রিন্সিপালও না, কিছুই না। তিনি একজন সাধারণ কাঠ মিস্ত্রি। কোন রকম মক্তবে পণ্যওয়ালা এক যুবকের সঙ্গে রহমতের নবী সাক্ষাৎ করে গেলেন। কারণ কলিজা ভরা ছিল রসুলের ভালোবাসা, নবীর ইশকে জীবন দেওয়া ইলমুদ্দিনের ইতিহাস সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আশিকে রসুলদের কাছে চলতেই থাকবে। এইরকম ইলমুদ্দিন সারা পৃথিবীতে লাখে লাখে এখনো আছে। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে যারা ধরবে, তাদের বোঝা উচিত ইলমুদ্দিনের এখনো জমিন থেকে মরে নাই। এখনো লাখে লাখে ইলমুদ্দিন আল্লাহর জমিনে রসুলের ইশক কলিজায় নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই ইশক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা কখনো নিভে যাবার নয়। আমার রসুলের ইশক দিয়ে দুনিয়া চলবে। মুসলিম মিল্লাতে আমার অনেক ভাইরা চিন্তা করেন, বুঝি মিলাদুন নবী আমরা বন্ধ করে দিব? না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, জমিন থেকে মিলাদুন নবী বন্ধ হবে না। না, কথা কোন ঠিক কিনা?
ওরা ভাবছে আমরা ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব না, ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব, কর্ণফুলীর মধ্যে ফেলে দিব, পদ্মা গঙ্গা যমুনার মধ্যে ভাসায় দিব না। হাজার চেষ্টা করবে, আহলে সুন্নতুল জামাত এটা আমার জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। 360 আউলিয়া 12 আউলিয়া অসংখ্য ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। এই পতাকা জমিনে উড্ডীন করে রেখে গেছেন। এই জমিনে আল্লাহর ওলিদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জমিনে ওলি না থাকলে জমিন ধ্বংস হবে, যত সময় ওলি থাকবে তত সময় জমিন ধ্বংস হবে না। ওলি শূন্য হলে জমিন ধ্বংস হয়ে যাবে। অতএব জমিন কখনো ওলি শূন্য হবে না। আর আহলে সুন্নাতুল জামাত জমিন থেকে কখনো বিদায় নেবে না, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনাকে বুঝে যেত ও কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে, নিভানোর জন্য বহু লোক খোয়াইতে থাকবে, কিন্তু তাদের ফুতে বাতি নিভবে না, চলবে, এটা নিভবে না। হাজিরিন আনোয়ার আর মুসলমান, আল্লাহর নবীর ইশকে বহু সাহাবী এরকম জীবন দিয়ে দিল। নবীর ইশকে বহু সাহাবী আশিক যুগে 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 এরকম জীবন দিয়ে দিছে। হাসতে হাসতে তাদের জীবন তারা দিয়ে দিল, হাসতে হাসতে। মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের কাতারে নিয়ে আসেন। আল্লাহ যাকে পছন্দ করেন তারে নবীর গোলাম বানায় দেন। একটা কথা মনে রাখবেন, আজ বলে দিয়ে যাই, মানব জাতি মায়ের রুহুর ভিতরে, দেহের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়ে যায়, তখন তার হাত পা চোখ কান নাক বডি স্ট্রাকচার ওই সময় তৈরি হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রুহু ফুকায় দেয়। ফুকায় দিয়া জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 4টে জিনিস আমার বান্দার জন্য লিখো। মায়ের রেহেমে পেটের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়, 4 মাস 120 দিনের মাথায় আল্লাহ রুহের জগৎ থেকে আমাদের রুহ নিয়ে আসে। ওই রুহ খানা নিয়ে মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয়। তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল 4টে জিনিস তুমি একবারে নির্ধারিতভাবে লিখে দাও। 1 নম্বর, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি আমার বান্দা। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তার হায়াত কত সময় পর্যন্ত হবে, কোন জায়গা মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, আমার বান্দার জন্য লিখে দাও। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি, বিরাট গন্ডগোল। হাজিরিন, যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করব বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। আল্লাহ বললেন, জিবরিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। আহা, তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম লিখে দেন, এই জন্য আপনার হায়াত যেখানে শেষ আপনি সেখানেই যাবেন। যদি আপনার মৃত্যু আমেরিকা লেখা থাকে, যে কোনো ভাবে আপনি আমেরিকা যাবেনই। মৃত্যু যদি চট্টগ্রাম লেখা থাকে ওইখানে যাবেন। মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে তাহলে ঘরের ভিতরেই হার্ট স্ট্রোক করে মারা যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী
تفرون منه فإنه ملاقيكم নবী গো, মানুষ আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব, আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। وما تدري نفس بأي أرض تموت। হুজুর, আপনি বলে দেন কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায় তার মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যেহেতু এটার কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কোরআন বলতেছে হুজুর উম্মতকে বলে দেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জোরে বলেন কার কাছে যাব? না, যুবক ভাইরা বলেন কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে যাবেন, টাকা পয়সা, সোনা দানা, মিষ্টি, এই তারপরে দই ছানা নিয়ে যাবেন, সুযোগ আছে? বেশি করে দই নিবেন, ছানা নিবেন, মিষ্টি নিবেন। আল্লাহ তোমার লাগে মিষ্টি টিষ্টি নিয়ে এসে গেলে পৃথিবীর সবচাইতে বড় ধনী, বড় বড় ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, একটা পয়সাও বাবা নিতে পারে নাই। বাংলাদেশের একজন ধনী, তিনি মারা গেলেন। বিনাপ গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি নাম বলবো না, খুব মনোযোগ দিবেন। করোনার সময় মারা গেল। আহা, করোনাক্রান্ত যখন হলো, তার স্ত্রীও তার কাছে যায় নাই, ছেলেটাও কাছে যায় নাই, মেয়েটাও কাছে যায় নাই। তারা জানাজা হলো, ছেলেটা জানাজায় শরিক হয় নাই, স্ত্রীটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, মেয়েটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, ছেলেটা বাবার কবরের কাছে কবর দেওয়ার সময়ও যায় নাই। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকা রেখে লাভ কি হবে যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়? সন্তান যদি কবরের পাশে না দাঁড়ায়, এমন সন্তান পালার চাইতে শিয়াল কুত্তা পাইলে যাওয়া অনেক ভালো। উচিত কথার বাত নাই দেশে, উচিত কথার দেশে বাত নাই। প্রিয় মুসলমান আমার হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কষ্টের কারণে কথাগুলি বললাম। পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা কর না কেন? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল, দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে কবরে আসো। আমাদের মাযহাবের ইমাম